Stop being so hard on yourself. Mwah. You're doing fine. Mwah. Okay? Hey, hello, what's up guys? It's your boy Neon back to the new video. তো কেমন আছো তোমরা সবাই? আশা সবাই ভালো আছো। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ফুল মেটাল অ্যালকেমিস্টের উপরে। তো ওইখানে আমি প্রথম 3টা এপিসোডের এক্সপ্লেন করছিলাম। তো আজকে আমরা ওর পরে 3টা এপিসোডের এক্সপ্লেন দিব। তো টোটাল 6টা এপিসোডের এক্সপ্লেন। তো আমি ওই ভিডিওতে কোনো প্রকার ইন্ট্রো দিছিলাম না। তো এই ভিডিওটা সুন্দর একটা ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে কমেন্টে বইলা দিও। তো লেটস বিগিন দ্য শো। Hi. Okay. আর শোনো, ভিডিওটা লাইক করে দিও। তো অ্যানিমে স্টার্টে আমরা স্কাফ নামে একটা লোককে দেখি, যে কিনা আয়রন ব্লাড অ্যালকেমিস্টকে মারার জন্য তার কাছে আসছিল। কিন্তু আয়রন ব্লাড যখন এটা জানতে পারে যে তারপর হামলা করার জন্য সে আসছে, তখন সে স্কাফের উপরে একটা গান দিয়ে হামলা করতে শুরু করে। কিন্তু স্কাফ সে সবগুলোকে ডজ করে আগে এগোতে শুরু করে। তো তখনই আয়রন ব্লেড তাকে একটা বক্সের মধ্যে আটকে ফেলে। আয়রন ব্লেড মনে করছিল কি স্কাফ এখান থেকে বেরোতে পারবে না, কিন্তু স্কাফ সেখান থেকে তার হাত বের করে এবং আয়রন ব্লেডের মাথা ধরে ফেলে। আর আয়রন ব্লেডকে একটা শক দিয়ে সেখানে মেরে ফেলে। তো এরপরে কথাটি পুরো ডিপার্টমেন্টে ছড়িয়ে যায় এবং সবাই এটা নিয়ে তদন্ত করতে শুরু করে দেয়। তো এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে সবাই কাজ করতেছে। আর তখন সেখানে আমাদের মেন ক্যারেক্টার এলরিক, এডওয়ার্ড আর এল চলে আসে। তো এলরিক আর এল সেখানে আসতে না আসতে মাস্টার তাদেরকে তার রুমে ডাকে। আর মাস্টার তাদেরকে এর আগের দিন হওয়া ইনসিডেন্টস ভণ্ডতান্ত্রিক লিওর সম্পর্কে কথা বলতে শুরু করে, যেটা কিনা আমরা 3 নম্বরের এপিসোডে এক্সপ্লেন করছিলাম। তো যদি তোমরা এটা না দেখে থাকো তাহলে আইবটনে ভিডিও থাকবে, ওটা দেখে নিও। তো এরপর মাস্টাং এলরিকের কাছে জিজ্ঞাসা করে, তাহলে কি ফিলোসফিস্টটা নকল ছিল? অ্যালিক বলে ওটা নকলই ছিল, কিন্তু ওটার পাওয়ার আসলে অসাধারণ ছিল। আর আমরা যদি এই সম্পর্কে প্রপার নলেজ আনতে পারি তাহলে হয়তো আমরা আমাদের শরীরে ফেরাও আনতে পারি। তখন মাস্টাং বলে, তাহলে তোমার কি মনে হয় একটা দক্ষ মানুষের কাছ থেকে হেল্প নেওয়া যাক? আর তারপরে সে শো টাকার নামে একজন লোককে দেখায়, যেখানে হিউম্যান ট্রান্সমিশন সম্পর্কে অনেক ভালোভাবে জানে। তো এরপর মাস্টাং এলরিক আর এলকে শো টাকার কাছে নিয়ে যায়। তো শো টাকারের বাসায় তার মেয়ে মিনা আর তার পেট ডগ অ্যালেকজান্ডার থাকতো। অ্যালেকজান্ডার নামটা শুনতে কিন্তু মারাত্মক কিন্তু। তো এরপর শো টাকার বলে, যদি তুমি আমার কাছ থেকে কিছু চাও তাহলে কিন্তু আমিও তোমার কাছ থেকে কিছু চাই, কারণ তুমি জানো অ্যালকেমির নিয়ম কি। তো এরপর শো টাকার বলে, তুমি হিউম্যান ট্রান্সমিশন কি জন্য করতে চাও? তো এরপর অ্যালরিক বলে যে সে 11 বছর বয়সে হিউম্যান ট্রান্সমিশন করছিল তার মায়ের জন্য, যার কারণে তার পা আর হাত কেড়ে নেওয়া হয়েছে। তো এইসব কথা বলা শেষ হইলে শো টাকার তাদেরকে তার ল্যাবে নিয়ে যায়। ল্যাবে যাইতে না যেতে তার জন্য পড়তে ব্যস্ত হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে শো টাকারের মেয়ে মিনা আসে, যেখানে এলের সাথে খেলা করতে শুরু করে দেয়। আর এলের সাথে সাথে সেখানে আমাদের অ্যালেকজান্ডারও চলে আসে। তো এরপর তারা দুজন মানে আমাদের এলরিক আর এল পড়া বাদ দিয়ে অ্যালেকজান্ডার আর মিনার সাথে খেলা করতে শুরু করে দেয়। তো এইসব করতে করতে বিকাল হয়ে যায়। আর সেখানে মাস্টাং তার লোক পাঠায় দেয় এলরিক আর এলকে নিয়ে আসার জন্য, যেখানে গিয়ে এসে জানতে পারে এলরিক আর এল কিছুই করতে পারে নাই। তো এরপর শো টাকার বলে, তাহলে তোমরা কালকেও আসতে পারো, সমস্যা নাই। তো সেখান থেকে আসার সময় মাস্টাং এর সেই লোকটি শো টাকারকে বলে, কর্নারে বলছে অ্যাসেসমেন্ট ডেট কাছে চলে আসছে। তো অ্যাসেসমেন্ট ডেট হইতেছে তুমি যদি কোনো স্টেট অ্যালকেমিস্ট হয়ে থাকো তাহলে তোমার প্রতিনিয়ত 7 দিনের মধ্যে একটা করে রিপোর্ট জমা দেওয়া লাগে, যেটা কিনা আমাদের শো টাকা দিতেছিল না। আর এমন চলতে থাকলে তাকে স্টেট অ্যালকেমিস্ট থেকে বঞ্চিত করে দেওয়া হবে। তো এর পরের দিন এলরিক আর এল সেখানে আবার রিসার্চের জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে মিনার মা 2 বছর আগে মারা গেছে। এই জন্য মিনার অধিকাংশ সময় একা থাকা লাগে, কারণ তার বাবা মোস্ট অফ দ্য টাইম ল্যাবে থাকে। তো এটা শোনার পর এলরিক আর এলেরও তাদের ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে কিনা তার বাবাও অলওয়েজ ল্যাবের মধ্যে থাকতো আর তারা সেটা দেখতে থাকতো। তো এটা ভাবার পর এলরিকের একটু খারাপ লাগে, আর সেই জন্য সে মিনার সাথে খেলা করতে শুরু করে দেয়, যেন তার মনে একাকিত্ব বোধ না হয়। এরপর সিন চেঞ্জ হবে, আমরা দেখি এলরিক আর এল 3য় দিনও মিস্টার টাকারের বাসায় আসছে। তো এখানে আসার পর মিস্টার টাকারকে তারা ডাকতে শুরু করে। ডেকে ডেকে তারা একটা ঘরের মধ্যে মিস্টার টাকারকে বসে থাকতে থাকে। তারা যখন সেখানে যায় তখন মিস্টার টাকার বলে, আমি কইরা ফেলছি, একটা কাইমেরা করছি আমি। তো যারা জানো না তাদেরকে বলে দিই, কাইমেরা হইতেছে কয়েকটা অ্যানিমেলের ফিউশন, মানে মিক্সচার। তো এলরিক যখন সেখানে যায় তখন সে দেখে যে একটা ডগি কথা বলতেছে, আর এটাই হইতেছে সে মিস্টার টাকারের কাইমেরা। এটা দেখার পর প্রথমে তো এলরিক অনেক বেশি খুশি হয়, কিন্তু এরপরে যখন সে কিছুটা বুঝতে পারে সে মিস্টার টাকারের কাছে জিজ্ঞাসা করে যে মিনা আর অ্যালেকজান্ডার কোথায়। তো মিস্টার টাকার বলে, আমি তোমার মতো দুরন্ত ছেলেকে পছন্দ করি না। এটা বলার সাথে সাথে এলিক বুঝে ফেলে যে এটা হইতেছে আমাদের মিনা আর অ্যালেকজান্ডারের কম্বিনেশন। তো এটা জানার পরে সে মিস্টার টাকারকে পিছনে ধাক্কা দিয়ে বলে, পশুদের উপরে এক্সপেরিমেন্ট করা একটু কঠিন, যেন তুমি মানুষকে বেছে নিলা, তুমি তো মানুষের থেকে অধম। এখানে মিস্টার টাকার বলে, তুমি এতটা খেপে যাচ্ছ কি জন্য? এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, মানে মানুষের ব্রেন কতটা খারাপ না হলে সেই কথাটা বলতে পারে। আর এই কথা শোনার পর এলিক তার মুখের উপরে ঘুষি মারতে শুরু করে। আর এটা যখন একটু বেশি পর্যায়ে হয়ে যায় তখন এল তাকে আটকে দেয়। তো এরপর মিস্টার টাকারকে পুলিশ কাস্টাডিতে ধরে নেওয়া যাওয়া হয়। আর এলরিক আর এল বাইরে মন খারাপ করে বসেছিল। আর মাস্টাং সেখান থেকে যাওয়ার সময় বলে, এটা তো কেবল শুরু, তুমি শুধু দেখতে থাকো আর কত কিছু হয়। তো এরপর আমরা স্কাফকে দেখি, যেখানে শো টাকার আর মিনার কাছে আসছে। স্কাফ এখানে শো টাকারের কাছে এসেই বলে, তুমি সেই স্টেট অ্যালকেমিস্ট শো টাকার, তাই না? এটা বলেই সে তার মাথা ধরে এবং সে একইভাবে শক দিয়ে তাকে মেরে ফেলে। আর তার সাইডে মিনাকে দেখে সে মিনাকেও মেরে ফেলে। আর এখানে এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোড 5-এর স্টার্টে আমরা দেখতে পারি এলরিক একটা দুঃস্বপ্ন দেখতেছে, যেখানে তার মা আর মিনা বলতেছে, তুমি আমাদের বাঁচাইতে পারলা না। আর তখনই তার ঘুমটা ভেঙে যায়। তো এরপর তারা পুলিশ কাস্টাডিতে যায়, আর সে নাকি তারা জানতে পারে মিনা আর শো টাকার মারা গেছে, যেটা শোনার পর এলরিক অনেক বেশি ভেঙে পড়ে। তো এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি সেই ভণ্ডতান্ত্রিক লিওকে, যেখানে সবার সামনে ভাষণ দিতেছে যে নাস্তিকরা সবকিছু ধ্বংস করে ফেলবে। তো
তো ঠিক তখনই সেখানে তার আগের গ্রামের মানুষরা যেখান থেকে সে পালিয়ে আসছিল, মানে আমাদের এলরিক আর এল তাকে যেই গ্রামে ধরা খাওয়া দিয়েছিল ওই গ্রামের লোক চলে আসে। তাদের মধ্যে কথা হইতে হইতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তো এরপর আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যেখানে এপিসোড 3-তে লিওকে মেরে ফেলছিল। তো লিও সেখানে আসে এবং তার ভেস পাল্টে ফেলে, আর তাকে পাল্টানোর সময় একটা লোক তাকে দেখে ফেলে। তো সেই মেয়েটার সাথে আরেকটা ছেলে ছিল যেখানে বলে আমি কি ওকে খেয়ে ফেলবো। মেয়েটি বলে হ্যাঁ তাহলে খেয়ে ফেলো, আর সে ছেলেটি সেই লোকটিকে খেয়ে ফেলে। তারপর আমরা পুলিশ কাস্টের মধ্যে দেখতে পাই যেখানে কিনা মাস্ট্যাং এর ফিউজ স্কাফের ব্যাপারে কথা বলতেছিল যে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আর সে কিছুদিন আগে 5 জন মানুষকে মেরে ফেলছে। আর এরপরে আমরা আমাদের ফুল মেটাল অ্যালকেমিস্ট মানে এলরিককে দেখতে পাই যেখানে বৃষ্টিতে ভিজতে ছিল, অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে আছে। আর ঠিক তখন সেখানে স্কাফ চলে আসে। সে এসে এলিকে মাথা ধরতে যায়, কারণ সে একইভাবে শক দিয়ে মারার চেষ্টা করতেছিল, কিন্তু এল তাকে টান দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। তারপর এলিক বুঝতে পারতেছিল না যে আসলে হইতেছে কি। তো সেখানে দেওয়াল তৈরি করে দেয় তো সে লোকটা না আসতে পারে, কিন্তু সে শকের মাধ্যমে সে দেওয়ালটা ভেঙে চলে আসে। তো এলিক বুঝতে পারে এখানে যে সে অনেক বেশি পাওয়ারফুল। তো সে এলকে বলে চলো এখানে পালিয়ে যাওয়া লাগবে। তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল তখন বারবার তাদের সামনে স্কাফ চলে আসতেছিল। এলিক অ্যালকেমি করেও সেখান থেকে পালাইতে পারতেছিল না, সে বারবার তার অ্যালকেমি ভেঙে ফেলতেছিল। তো তারা সেখান থেকে পালিয়ে যখন একটা গলির মধ্যে চলে আসে তখন তারা দেখতে পায় যে পিছনে পুরো ডেড এন্ড, আর সামনে দাঁড়িয়ে ছিল স্কাফ। তো এলরি একটা নাইফ দিয়ে তারপর হামলা করতে যায়, কিন্তু সে তার পাওয়ার দিয়ে এলরিকে মারতে গিয়ে এলের গায়ে হাত দিয়ে দেয়, যার কারণে এলের শরীরের কিছু অংশ কিছুক্ষণের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো স্কার এটা দেখে অনেক বেশি অবাক হয় যে এলের মধ্যেও কিছু নাই। তারপর এলিক তারপরে হামলা করে, আর স্কার এলরিকে সে লোহার হাতের উপরে তার শক দেয়, কিন্তু তাতে কিছুই হয় না তার। সে বুঝতে পারে যে এটা অ্যালকেমির পাওয়ার। তারপর স্কাফ বলে তুমি 2 হাতে তোমার অ্যালকেমি করো, কিন্তু তোমার যদি 1 হাত নাই থাকে তাহলে তুমি কি করবা। তারপর এলিক তারপর হামলা করে, কিন্তু সে এলরিকে সে মেটালের হাতটাও ভেঙে ফেলে, যেটা কিনা এলরিকে পুরো অনেক বেশি এফেক্ট করে। তারপর যখন সে এলরিকে পুরোপুরি মারতে যাবে তখন সেখানে মাস্ট্যাং চলে আসে। তো মাস্ট্যাং তার সাথে 1v1 ফাইট করতে চায়, কিন্তু কারোর এটা সম্বন্ধে ছিল না। আর তারা যখন ফাইট শুরুই করবে তখন তার অ্যাসিস্ট্যান্ট থেকে পিছনে টান দিয়ে স্কারের উপরে ফায়ার করতে শুরু করে দেয়। আর স্ট্রম অ্যালকেমিস্ট পিছন থেকে তাকে একটা ঘুষি মারে, কিন্তু সে সেখান থেকে বেঁচে যায়। তো এরপর স্ট্রম অ্যালকেমিস্ট কার সাথে ফাইট করতে গেলে তাকে একটা কোনায় নিয়ে যায় এবং সকল পুলিশ অফিসাররা তাকে এক থেকে ঘিরে ফেলে। আর এর মধ্যে এলরিকো বুঝে ফেলে যে এইটাও একটা অ্যালকেমিস্ট, কিন্তু সে একটু উন্নত মানের। আসলে অ্যালকেমিস্ট 3 প্রকারের হয়, প্রথমে ভাবা, তারপরে ভাঙা, আর তারপরে জোড়া লাগানো। কিন্তু আমাদের স্কার এটাকে 2 ভাগে করে, মানে শুধু ভাবে আর সাথে ভাঙে ফেলে, মানে জোড়া লাগানোর কোনো কথাই নাই এখানটা। তো এবার স্কার মাস্টাংকে স্যালেন্ডার করতে বলে, কিন্তু স্কার একটা ব্লাস্ট করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর মাস্টাং বলে ওখানে অ্যালকেমিস্ট না, হইতেছে ইশভলান। ইশভলানরা হইতেছে পূর্ব দিকে থাকা একটা জাতি, যেখানে মনে করতো তারা ছাড়া আর অন্য কেউ কোনো কিছু তৈরি করতে পারবে না। তো 13 বছর আগে পুলিশের হাতে একটা ইশভলান বাচ্চা মারা যায়, যার কারণে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আর 7 বছর এই যুদ্ধ চলার পরে স্টেট অ্যালকেমিস্টদের অর্ডার দেওয়া হয় ইশভলানদের মেরে ফেলতে, আর এই কারণে স্কার শুধুমাত্র স্টেট অ্যালকেমিস্টদের মারতেছিল। তো এরপর এলরিক আর এল তাদের উপনিবেশে যাওয়ার জন্য রওনা দেয়, কারণ তাদের শরীর অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে। আর এখানেই এপিসোড 5 শেষ হয়ে যায়। তো এপিসোড 6 স্টার্ট হয় এবং আমরা দেখি আমাদের এলরিক ট্রেনে উঠে তাদের বাসায় যাওয়ার জন্য রেডি হইতেছে। আর তার সাথে যেতেছে আমাদের মেজরকে নিয়ে যাওয়ার কারণ আছে, কারণ এখন যদি স্কারে অ্যাটাক করে তাহলে এখন এলরিক কিছু করতেও পারবে না, তো এই জন্য মেজরকে নিয়ে যাওয়া হইতেছে। তো আমরা এখানে কোথাও এলকে দেখতে পাই না। তো এরপর আমাদের দেখানো হয় এলকে আসলে ভেড়াদের মাঝখানে রাখা হয়েছে, কারণ একটু রোবোটিক টাইপের, তো এই জন্য তাকে ভেড়ার মধ্যে রাখা হয়েছে। তো দীর্ঘ কিছুক্ষণ ট্রাভেল করার পরে আমরা দেখি ট্রেনটা একটা স্টেশনে দাঁড়িয়েছে, আর তখনই মেজর একজন লোককে দেখে যাকে কিনা ডক্টর মার্কো বলে ডাকতেছিল। তো সে যখন ডক্টর মার্কোকে ডাকতেছিল তখন মার্কো তার ডাক শুনে সেখানে পালিয়ে যায়। এলরিক মেজর কাছে জিজ্ঞাসা করে যে এই মানুষটা কে। মেজর বলে সে একজন অ্যালকেমি ডক্টর, সে যুদ্ধের সময় আমাদের অনেক বেশি সাহায্য করছে। তো তখনই সেখানে এলরিক বলে আমাদের এখানে নামা লাগবে, আমাদের এখানে অনেক কিছু জানতে পারি। তো এরপর মেজর ডক্টর মার্কোর একটা স্কেচ বানায় নিজের হাতে, আর গ্রামের কাছে শুনতে থাকে যে তো আপনারা কি চেনেন নাকি। তো তারা বলে যে সে অনেক ভালো একজন ডক্টর এবং সে আমাদের অনেক বেশি সাহায্য করে। তো এরপর গ্রামবাসীর কাছ থেকে তারা ডক্টর মার্কোর বাসার ঠিকানা নেয়, আর সেখানে গিয়ে তারা যখন ডক্টর মার্কোর ঘরের সামনে গিয়ে নক করে, ডক্টর মার্কোর দরজা খুলে এলরিক আবার গান দিয়ে শুট করে দেয়, আমি তোমাদের সাথে আর ওখানে ফিরে যেতে চাই না, আমাকে একা ছেড়ে দাও। এখানে মেজর অনেক বেশি চেষ্টা করতেছিল যে বুঝানোর যে তার সাথে কথা বলার জন্য আসতে জাস্ট, কিন্তু সে বুঝতেছিল না। তো সে এটা একেবারে বুঝতেছিল না, যার কারণে মেজর শেষমেশ তার উপরে এলকে ছুঁড়ে মেরে দেয়। এল ছিল একটা বক্সের মধ্যে, তো এলকে ছুঁড়ে মেরে দেয় তার মাথার উপরে। এরপর তারা একসাথে টেবিলের উপর বসে কথা বলতে শুরু করেছিল, আর আমরা জানতে পারি একটা যুদ্ধের মধ্যে অনেক নির্দোষ লোক মারা গেছিল, যেটা যন্ত্রণা সে সহ্য করতে না পারে সেখান থেকে পালিয়ে আসছিল। আর তাকে এমন কিছু রিসার্চ করতে বলছিল যেটা আসলে সে করতে চাইতেছিল না। তারপর মেজর বলে ডক্টর আসলে আপনাকে কি নিয়ে রিসার্চ করতে বলছিল। আর ডক্টর বলে ফিলোসফি স্টোন, যেটা শোনার পর সবাই একটু বেশি অবাক হয়ে যায়। তো এরপর মার্কো ফিলোসফি স্টোনটা বের করে, যেটা দেখার পরে আমরা অনেকে অবাক হয়ে যাই, কারণ সেটা ছিল একটা লিকুইড। তো এলরিক বলে এটা লিকুইড কি জন্য। তো সেখানে বলে কি ফিলোসফি স্টোন লিকুইড হোক বা যাই হোক, কিন্তু এটার কাজ একই থাকে, কিন্তু এটা এখনো অসম্পূর্ণ, এটা কোন সময় নিজের ফুল পোটেনশিয়াল ব্যবহার করে ধ্বংস হয়ে যাবে কেউ জানে না। এলরিক বলে যদি সুন্দর লিকুইড এত পাওয়ারফুল হতে পারে তাহলে যদি এটা ঠিকভাবে তৈরি করা যায় তাহলে ওটা অনেক বেশি পাওয়ারফুল হবে,
আর এই কথা বলে সে মার্কোর কাছে তার প্রজেক্ট ফাইলগুলো দেখতে চায়, কিন্তু মার্কো না করে দেয় একেবারেই, যার কারণে তাদের সেখানে চলে যাওয়া লাগে। কিন্তু তারা যখন ট্রেনে উঠতে যাবে তখনই সেখানে মার্কো চলে আসে আর তার কাছে একটা কাগজ দিয়ে যায়, যেখানে সেন্টারের একটা ন্যাশনাল লাইব্রেরির ফার্স্ট ব্রাঞ্চের কথা বলা ছিল। আর এরপর সিন চেঞ্জ হবে এবং আমরা দেখি মার্কোর ঘরের মধ্যে সেই মেয়েটাকে, যা কিনা আমরা এপিসোড 3-তে দেখছিলাম। তো এরপর আমরা দেখতে পাই এল আর হেনরিকা চলে আসে তাদের সেই ওল্ড বাসাতে। আর এখানে আমরা আমাদের উইন্ড্রিকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি সেক্সি লাগতেছে। তারপর উইন্ডি যখন এল আর এলরিকা দেখে তখন তাদের অনেক বেশি খেপে যায়, কারণ তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা ধ্বংস হয়ে গেছে বলতে গেলে। তো এরপর সে দাদি এলরিককে একটা কৃত্রিম পা দেয় আর বলে তুমি আমাদের 3 দিন সময় দাও, আমরা এটা ঠিক করে দেবো। তো এরপর আমরা এলরিকা দেখতে পাই, যেখানে তার মায়ের কবরে যাইতেছে আর সেখানে গিয়ে সে কিছু গ্রামের মানুষের সাথে দেখা করে। আর গাইজ এখন রাত্রেবেলা ভয় পেতে চেয়েছিলাম, তো বাইরে প্রচুর পরিমাণে বাতাস এসেছে, তো যদি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তা একটু কম্প্রোমাইজ করে নিও। তো এরপর আমরা এলরিককে দেখি যেখানে তার আগের বাসার সামনে গেছে, যেটা একেবারে ধ্বংস হয়ে গেছে। তখন দাদি বলে যে সে যখন এনে চলে যাচ্ছিল সেই সময় সে তার বাসাকে পুরো পুড়িয়ে ফেলছিল, কারণ সে পিছু টান চায় না কোনো প্রকার। আর আমরা জানতে পারি উইন্ডের বাবা মা আসলে সার্জন ছিল, যারা এখানে ডক্টরের কমতি থাকার জন্য একটা লড়াইয়ের মধ্যে গিয়ে মারা গেছিল। তো এরপর আমরা দেখতে পাই আমাদের এলরিকের সহ্য হইতেছে না যে ওর নতুন হাত আর নতুন পা আসতেছে। তো এই জন্য সে প্রতি রাতে গিয়ে এই উইন্ডিকে জ্বালাতন করতেছিল যে কেন এখনো কাজ হয় নাই, তুমি এখনো কাজ করতেছো। তো এটার পর অতিষ্ঠ হয়ে উইন্ডি তাকে ঘরের থেকে বের করে দেয়। তো এরপর আমাদের এলরিকের হাত আর পাটা ঠিকভাবে তৈরি করে দেওয়া হয়। তো আমরা এখানে দেখতে পাই যে এটা যখন অ্যাটাচ করতেছিল মানে লাগাইতেছিল তখন এলরিকে অনেক বেশি কষ্ট হইতেছিল। তো এলরিকে যখন পা আর হাতটা লাগানো হয়ে যায় তখন সে দ্রুত এলের কাছে যায় আর এলকে ঠিক করে দেয়। আর এলকে ঠিক করার সাথে সাথেই সে তারা যখন ফাইট করতে শুরু করে দেয়। আর এরপর সেদিন চলে আসে যেদিনকে তারা এখান থেকে আবার চলে যাচ্ছিল। আর তারা মনে করছিল যে আমাদের উইন্ডে এখন হয়তো ঘুমাইতেছে, কারণ সে 3 দিন না ঘুমায় টানা কাজ করছে। তো যখনই উইন্ডে জানালা থেকে তাদেরকে বিদায় জানায় আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। তো যদি এক্সপ্লেনটা ভালো লেগে থাকে তাহলে একটা ভিডিও লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে থাকো, কারণ আমি সামনে সুন্দর সুন্দর এক্সপ্লেন চেষ্টা করব। তো আজকের মতো থাকো, আল্লাহ হাফেজ, পিস আউট।